গুমনামি বাবা একটি নাম যা আজও বিতর্কিত এবং রহস্যে মোড়া। কিন্তু সত্যি কি এই গুমনামি বাবা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, নাকি এটি শুধুই একটি মিথ? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্য উন্মোচনের চেষ্টা করব এবং জানব এর আসল। গুমনামি বাবার নাম প্রথম প্রকাশ্যে আসে 1960 সালের দিকে। অতুল সেন, যিনি ছিলেন একজন অধ্যাপক, ঢাকা শহরের প্রাক্তন বিধানসভা সদস্য এবং নেতাজির ঘনিষ্ঠ সহযোগী, গুমনামি বাবার সঙ্গে দেখা করেন। অতুল সেনের মতে গুমনামি বাবা সরাসরি বলেছেন যে তিনি নেতাজি নন, তবে তার কথাবার্তা এবং তার ব্যবহৃত জিনিসপত্র এমন কিছু রহস্য উন্মোচন করে যা তাকে নেতাজি বলে সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি করে। 1930 সালের সময়ে অতুল সেন নেতাজির সঙ্গে কাজ করেছিলেন এবং তিনি জানান নেতাজি তাকে ভোটে সাহায্য করেছিলেন। অতুল সেনের মতে গুমনামি বাবার সঙ্গে তার দেখা করার পর একটি চিঠিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জানান যে নেতাজি এখনো জীবিত। তবে এই দাবিকে প্রধানমন্ত্রী নেহরু সম্পূর্ণরূপে অস্বীকার করেছিলেন। এই ঘটনাটি শুধু এখানেই থেমে থাকেনি। 1980 সালের দিকে বিভিন্ন সাংবাদিক এবং লেখক গুমনামি বাবার ব্যবহার করা জিনিসপত্র নিয়ে গবেষণা করেন। দেখা যায় তার ব্যবহৃত চশমা, টাইপরাইটার এবং লেখালেখির ধরন নেতাজির জিনিসপত্রের সঙ্গে মিলে যায়। উত্তরপ্রদেশের ফৈজাবাদের একটি বাড়ি থেকে গুমনামি বাবার ব্যবহৃত কিছু দুষ্প্রাপ্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল নেতাজির চশমার মতো দেখতে একটি চশমা, সিগারেটের বাক্স এবং বেশ কিছু ব্যক্তিগত চিঠি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসগুলোতে নেতাজির ব্যবহারিক ধারা স্পষ্ট দেখা যায়। বিশেষজ্ঞরা গুমনামি বাবার কথাবার্তার মধ্যে নেতাজির মতো অভিজ্ঞতা এবং চিন্তাধারার ছাপ পেয়েছেন। তিনি একাধিকবার দেশপ্রেম এবং আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন। 1925 সালের 16 সেপ্টেম্বর গুমনামি বাবার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রীগুলো আবারও এই প্রশ্ন তুলে দেয় যে তিনি কি আসলেই নেতাজি ছিলেন। অনেকেই মনে করেন নেতাজি যদি জীবিত থেকে থাকেন তবে তিনি ভারতের কিছু রাজনৈতিক চাপে গোপন থাকতে বাধ্য। এটি নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ নেতাজি বা গুমনামি বাবার পরিচয় সম্পর্কে কোনো চূড়ান্ত প্রমাণ আজও পাওয়া যায়। তবে একটি বিষয় নিশ্চিত, নেতাজি আমাদের একজন জাতীয় বীর এবং তার মৃত্যু আজও ভারতবাসীর কাছে এক রহস্য হয়ে আছে। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।